এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ল ইউরোপ জুড়ে। এক এক করে মানুষেরা পরিণত হতে লাগলো হিংস্র ভয়ানক এক প্রাণীতে। আর এই মৃত্যুর ছায়া যখন নেমে এলো স্পেনের গ্যালিসিয়া শহরে, তখন শুরু হলো এক নিঃসঙ্গ মানুষের বেঁচে থাকার লড়াই। এটা কোনো সুপার হিরোর গল্প না, এটা এক সাধারণ মানুষের অসাধারণ সাহসের গল্প। এই সিনেমাটি মূলত একটি বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে একজন ব্যক্তির বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যানেল, একজন গ্যালিসিয়ান আইনজীবী। ক্রিসমাসের ছুটিতে স্ত্রী জুলিয়াকে সঙ্গে নিয়ে সে এসেছিল বোনের বাড়িতে একটু প্রশান্তি আর পারিবারিক আনন্দ উপভোগ করতে। ম্যানেলের একটি প্রিয় পোষা বিড়াল ছিল, নাম লুকুলো। তার ভাগ্নে বিড়ালটিকে দেখতে চায়, কিন্তু সঙ্গে নিয়ে আসা হয়নি। তাই ম্যানেল মোবাইলে লুকুলোর ভিডিও দেখায়। ছোট্ট ছেলেটার মুখে তখন উচ্ছ্বাস আর হাসির ঝলক। ম্যানেল আর জুলিয়া বোনের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দেয়। তবে গাড়িতে ওঠার পরই হঠাৎই আবেগঘন এক আলোচনা শুরু হয়। ম্যানেলের স্ত্রী জুলিয়ার খুব মন খারাপ ছিল, কারণ সে একটি বাচ্চা নিতে চেয়েছিল। গাড়িতে যাবার সময় এই বিষয়ে ম্যানেলের সাথে জুলিয়ার কথা হচ্ছিল। ম্যানেল জানায় সে এখনো বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নয়। জুলিয়ার মুখে তখন বিষণ্ণতা নেমে আসে। ড্রাইভ করতে করতে সে তখন অন্য জগতে হারিয়ে যায়। ঠিক সেই সময় ঘটে এক ভয়ঙ্কর মুহূর্ত। সামনের রাস্তা থেকে একটি গাড়ি হঠাৎ আসতে দেখে জুলিয়া। ব্রেক কষে কোনো রকমে গাড়িটা থামিয়ে দেয়। অল্পের জন্য রক্ষা পায় তারা। গাড়ি থেমে যাওয়ার পর দুজনেই কিছুটা ভয় পেয়ে একে অপরকে দেখে নেয়, সবাই ঠিক আছে কিনা, শারীরিকভাবে অক্ষত আছে তো। সেই স্বস্তির নিঃশ্বাস ফেলার ঠিক পরে হঠাৎই পিছন থেকে একটি বিশাল ট্রাক ধেয়ে আসে। এক মুহূর্তে এক ধাক্কায় তাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এরপর দেখানো হয় 1 বছর পরের ঘটনা। এখানে আমরা জানতে পারি যে সেই ভয়াবহ দুর্ঘটনায় ম্যানেলের স্ত্রী জুলিয়া প্রাণ হারিয়েছে। এই ঘটনার পর থেকে ম্যানেল একাকী জীবনযাপন করছে, শুধু তার প্রিয় পোষা বিড়াল লুকুলুকে সঙ্গে নিয়ে। ম্যানেলের বোন চায় সে যেন তাদের সাথে এসে থাকে, এজন্য সে বারবার ফোন করত। অবশেষে ম্যানেল তার বোনের কাছে যেতে রাজি হয়। ম্যানেল তার বিড়ালকে নিয়ে এয়ারপোর্টে যায়। যখন সে লাইনে দাঁড়ায়, হঠাৎ সকল ফ্লাইট এক এক করে ক্যান্সেল হয়ে যায়। ওই সময় সকল মোবাইলে ইমার্জেন্সি মেসেজ আসে, আর সবাই নিজ নিজ বাসায় ফিরতে শুরু করে। কিছু দূর এসে তার গাড়ি ট্রাফিক জ্যামে পড়ে। ম্যানেল বুঝতে পারে এই ট্রাফিক এত সহজে ছাড়বে না, তাই সে নিজের গাড়ি ওখানে রেখে পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। এইদিকে প্রতিবেশীর বাড়ির সামনে এসে সে এক অ্যাম্বুলেন্স দেখতে পায়। মূলত সারা পৃথিবীতে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে এই মানুষ জম্বিতে পরিণত হচ্ছে, আর সেই ভাইরাসে তার প্রতিবেশীও আক্রান্ত হয়েছে। এজন্য অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ম্যানেল এই বিষয়গুলো সিরিয়াসলি নেয় না। পরের দিন ম্যানেলের বোন ফোন করে। এয়ারপোর্টে সব কথা শুনে সে বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। এরপর ম্যানেল শপিং মলে যায়। সেখানে গিয়ে দেখে খাবারের জন্য নিজেদের মধ্যে মারামারি করছে সবাই। সেখান থেকে বেরিয়ে ম্যানেল দেখে এক জম্বি পুলিশের উপর আক্রমণ করেছে। পুলিশকে বাঁচানোর জন্য ম্যানেল সেখানে গেলে জম্বিটা ম্যানেলের উপর হামলা করে, আর তখনই পুলিশ অফিসারটি গুলি করে জম্বিটিকে মেরে ফেলে। আর তার পরপরই অফিসারটি আত্মহত্যা করে, কারণ ততক্ষণে সেও ইনফেক্টেড হয়ে পড়েছিল। এসব দেখে ম্যানেল ভয় পেয়ে ঘরে ফিরে আসে। ঘরে এসে সে নিউজে দেখে সবাইকে তাদের নিজ নিজ ঘরে বন্দি থাকতে বলা হচ্ছে, কারণ বাইরে ইনফেকশনের ভয় রয়েছে। আসলে এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। রাতের এক সময়ে যখন ম্যানেল নিজের ঘরের ভিতরে ছিল, হঠাৎ করে গোটা এলাকা ঘিরে ফেলে সামরিক বাহিনী। বাইরে থেকে মাইকে ঘোষণা শোনা যায়, এই অঞ্চলকে খালি করে দেওয়া হবে, সবাই যেন দ্রুত এলাকা ত্যাগ করে। স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এবং একে একে সবাই ঘরবাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে। কিন্তু ম্যানেল নিজের ফ্ল্যাটের দরজা খোলেনি। সে ভেবেছিল বাইরে যাওয়া আরো বিপজ্জনক হতে পারে। এভাবে আশেপাশের সব মানুষ এলাকা ছাড়লেও ম্যানেল থেকে যায় তার নিজের ঘরে একা। কিছুদিন পর তার সার্ভাইভ করার জন্য খাবারের প্রয়োজন হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ম্যানেল প্রস্তুতি নিয়ে খাবারের সন্ধানে আশেপাশের প্রতিবেশীদের ঘরে ঘরে যেতে থাকে। একসময় একটি ঘরে ঢুকে সে দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা সেখানে বসে আছেন। সৈনিকরা তাকে নিয়ে যায়নি, কারণ তিনি চলাফেরা করতে পারেন না, হুইল চেয়ারে করে নড়াচড়া করেন। ম্যানেল ও বৃদ্ধার মধ্যে ধীরে ধীরে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বৃদ্ধা জানতেন কোন কোন ঘরে খাবার মজুত আছে। তিনি ম্যানেলকে সেই তথ্য দেন। ম্যানেল সেই সূত্র ধরেই একটি ঘরে গিয়ে একটি বাইক ও হেলমেট পেয়ে যায়। এরপর থেকে বাইকের সাহায্যে খাবার খুঁজে আনা তার জন্য আরও সহজ হয়ে যায়। প্রতিদিন সে খাবার জোগাড় করে নিয়ে আসে এবং তারা দুজনে মিলে ভাগ করে খায়। তারপর ম্যানেল তার নিজের ঘরে ফিরে যায়। একদিন ম্যানেল একটি ঘরে একটি পুরনো রেডিও খুঁজে পায়। রেডিওটি চালু করলে সে একটি ঘোষণা শুনতে পায়, নর্থের দিকে এখনো অনেক মানুষ জীবিত আছে, যারা এখনো বেঁচে আছো, তোমরা চাইলেই আমাদের সাথে যোগ দিতে পারো। এই খবর ম্যানেলের মনে এক নতুন আশার সঞ্চার করে। সে সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এবং বৃদ্ধাকেও সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়। বৃদ্ধা রাজি হয়ে যান, কিন্তু পরের দিন সকালে যখন ম্যানেল তাকে নিতে আসে, তখন দেখে বৃদ্ধা আর বেঁচে নেই। ম্যানেলের মন ভেঙে যায়, কিন্তু তার কিছু করার থাকে না। এখন তাকে একাই রওনা দিতে হবে। যখন সে বাইরে বেরিয়ে যাত্রা শুরু করে, ঠিক তখনই এক নারী জম্বি তার উপর আক্রমণ করে বসে। ম্যানেল প্রাণপণে চেষ্টা করে জম্বির হাত থেকে নিজেকে বাঁচাতে, কিন্তু তা এতটা সহজ ছিল না। বাধ্য হয়ে সে জম্বিটিকে গুলি করে মেরে ফেলে।
যদিও সে কখনোই কাউকে হত্যা করতে চাইতো না, এই ঘটনার পর তার ভেতরে প্রচন্ড কষ্টের জন্ম দেয়। সে বাইকে করে নর্থের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর দেখতে পায় পুরো রাস্তা ব্লক করা, তাই বাধ্য হয়ে সে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। হঠাৎই জঙ্গলের মধ্য থেকে একদল জম্বি তার উপর আক্রমণ করে বসে। তবে যেহেতু সে বাইকে ছিল, তারা তাকে ধরতে পারে না। এইভাবে ছুটতে ছুটতে ম্যানেল একটি পুরনো ক্যাম্পে পৌঁছায়। তার মনে আশা জাগে হয়তো এখানে এখনো কেউ জীবিত আছে, কিন্তু ক্যাম্পে ঢুকে সে দেখে সেখানে শুধু জম্বিরাই আছে। তারা সবাই ম্যানেলের পিছু নেয়। শেষমেশ আতঙ্ক আর বিশৃঙ্খলার মধ্যে ম্যানেল তার বাইক থেকে পড়ে যায়। ম্যানেলের বাইকটি স্টার্ট করার বহু চেষ্টা করে, কিন্তু বাইক আর স্টার্ট নেয় না। বাধ্য হয়ে সে বাইক ফেলে দিয়েই পালাতে থাকে। তার সঙ্গে ছিল তার প্রিয় বিড়ালটিও। ছুটতে ছুটতে সে একটি পোর্টের কাছে পৌঁছায়, কিন্তু পেছন থেকে জম্বিরাও তার পিছু নিয়ে সেখানে এসে পড়ে। ম্যানেল তাড়াতাড়ি করে পোর্টের দরজা বন্ধ করে দেয়, কিন্তু দরজার কাঁচ ভেঙে জম্বিরাও একে একে ভিতরে ঢুকতে শুরু করে। ততক্ষণে ম্যানেল মূল দরজা দিয়ে ভিতরে চলে গিয়ে ট্রাকের পাশ দিয়ে ছুটে যায়, যেখানে বোটগুলো রাখা ছিল। ওখানে তার একটি নিজস্ব বোট থাকার কথা ছিল, কিন্তু গিয়ে দেখে বোটটি অনেক দূরে পানির গভীরে ভেসে আছে। কোনোভাবে পানি পেরিয়ে সে বোটটির কাছে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও স্টার্ট নিচ্ছিল না। সময়ের অভাবে আর পেছনে ঘনিয়ে আসা বিপদের মুখে সে দ্রুত একটি ছোট ডিঙি নৌকা খুঁজে পায়। তারপর সেই ডিঙি নৌকা নিয়ে সে স্থান ত্যাগ করে। ছোট বোটটি নিয়ে ম্যানেল বেশি দূর যেতে পারে না। রাত নেমে আসে আর কিছুক্ষণ পর বোটটির ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। হঠাৎ দূরে সে একটি আলো দেখতে পায়। আলোটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর একটি বড় বোট তার সামনে এসে দাঁড়ায়। বোটটিতে কিছু সার্ভাইভাল ছিল, যারা অন্য দেশের নাগরিক। তারা ম্যানেলকে দেখে বুঝতে পারে সে সাহায্যের প্রয়োজনেই এখানে, তাই তাকে তাদের সঙ্গে নিয়ে নেয়। ছোট বোটটি ম্যানেলকে নিয়ে একটি বড় জাহাজের কাছে পৌঁছে দেয়, কিন্তু সমস্যা ছিল জাহাজের বস ম্যানেলের ভাষা বুঝতে পারছিল না। তখন ভিক্টর নামের একজন লোক এগিয়ে আসে, যিনি অনুবাদ করতে পারেন। ভিক্টর বসকে বলে ম্যানেল একজন ডাক্তার। যদিও এই কথাটি পুরোপুরি সত্য ছিল না, তবুও ভিক্টর ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, কারণ সে ম্যানেলকে বাঁচাতে চায়। আর এই সংকটের সময় একজন ডাক্তার সবারই প্রয়োজন, তাই বস ম্যানেলকে জাহাজে থাকার অনুমতি দিয়ে দেয়। রাতে যখন ম্যানেল বিশ্রাম নিচ্ছিল, তখন সে বাইরে একটি বোট দেখতে পায়। বোটে কিছু মানুষ ছিল যারা সাহায্য চাচ্ছিল। পরদিন সকালে ম্যানেল খাওয়ার জন্য বাইরে আসে এবং ভিক্টরের সঙ্গে দেখা করে। সে জিজ্ঞেস করে গত রাতে যারা এসেছিল তারা কোথায় গেল। ভিক্টর কড়া মুখে উত্তর দেয়, কেউ আসেনি, তোমার ভুল হচ্ছে, যদি বাঁচতে চাও এই বিষয় আর কিছু বলবে না। এরপর ভিক্টর ম্যানেলকে নিয়ে বসের কাছে চলে যায়। বস জানতে চায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, ওষুধ বা রসদ কোথা থেকে পাওয়া যেতে পারে। ম্যানেল মানচিত্রের মতো একটি জায়গা দেখিয়ে ইশারায় বলেন এখানে পাওয়া যেতে পারে। ম্যানেল বাইরে এসে সেই ছোট বোটটিকে দেখতে পায়, যেটি সে আগের রাতে দেখেছিল। তখনই তার মনে সন্দেহ জাগে এবং ধীরে ধীরে সে বুঝে যায় এই মানুষগুলো প্রকৃতপক্ষে কোনো সার্ভাইভাল নয়, বরং জলদস্যু। তবে ভিক্টর তাদের মতো নয়, সে কোনোভাবে এদের ফাঁদে পড়ে এখানে আটকে আছে। ম্যানেল ভিক্টরকে বলে তুমি একজন পাইলট, তাই না? চলো এখান থেকে পালাই। আমি একটি হেলিকপ্টারের সন্ধান জানি, সেটা ব্যবহার করে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু ভিক্টর দ্বিধায় পড়ে যায়। সে ম্যানেলকে সতর্ক করে বলে যদি বাঁচতে চাও তাহলে চুপচাপ থাকো, এদের সঙ্গেই থাকো। তবে ম্যানেল আর চুপ থাকতে পারে না। সে নিজের মনে সিদ্ধান্ত নেয় এখান থেকে পালাতেই হবে। রাতে পালানোর জন্য ম্যানেল জাহাজের নিচতলায় নামে। সেখানে গিয়ে দেখে দুজন বন্দীকে বেঁধে রাখা হয়েছে, যারা গত রাতে জাহাজে এসেছিল। তারপর ম্যানেল তাদের মুক্ত করতে চায়। সে তাদের মুখের বাঁধন খুলে দেয়, কিন্তু এর মধ্যে বয়স্ক বন্দীটি ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে একজন রক্ষী ছুটে আসে এবং ম্যানেলের দিকে বন্দুক তাক করে। সে প্রায় গুলি ছুড়ে দিয়েছিল, ঠিক তখনই ভিক্টর এসে সময়মতো হস্তক্ষেপ করে এবং ম্যানেলকে রক্ষা করে। পরিস্থিতি বেগতিক হয়ে যাওয়ায় ভিক্টর সেই রক্ষীকে মেরে ফেলে। এরপর আর সময় নষ্ট না করে ম্যানেল ও ভিক্টর মিলে একটা ছোট বোট নেয় এবং জাহাজ থেকে পালিয়ে যায়। জাহাজ থেকে পালানোর কিছুক্ষণ পরেই বসের লোকেরা বিষয়টি টের পেয়ে যায়। তারা একটি দ্রুতগামী বোটে করে ম্যানেল ও ভিক্টরের পিছু নেয় এবং গুলি চালাতে শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে একটি গুলি এসে ভিক্টরের গায়ে লাগে এবং সে মারাত্মকভাবে আহত হয়। ম্যানেল কোনোভাবে ছোট বোটটি চালিয়ে তীরে পৌঁছায়। সময় একদমই কম, তাই দ্রুত সে একটি গাড়ি খুঁজে পায় এবং ভিক্টরকে নিয়ে রওনা দেয়। ম্যানেল ভিক্টরকে নিয়ে একটি পরিত্যক্ত হাসপাতালের দিকে যায়, যাতে অন্তত তার চিকিৎসা করানো যায়। হাসপাতালে ঢুকে ম্যানেল ভিক্টরকে নিচে রেখে উপরে উঠে যায় সাহায্যের খোঁজে। উপরে উঠে হঠাৎ সে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পায়। তাদের খুঁজতে খুঁজতে সে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু তার সেই আওয়াজে আশেপাশের জম্বিরা আকৃষ্ট হয়ে পড়ে এবং হাসপাতালের ভিতরে চলে আসে। ম্যানেল তাদের প্রতিরোধের চেষ্টা করে, তবে জম্বিদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই বাধ্য হয়ে সে নিচে ফিরে আসে, যেখানে ভিক্টরকে রেখে গিয়েছিল। কিন্তু নিচে এসে সে দেখতে পায় ভিক্টর আর সেখানে নেই। সে হতভম্ব ও অস্থির হয়ে পড়ে। ঠিক তখনই একটি নার্স একটি ছোট দরজা খুলে তাকে ভিতরে আসতে বলে। ম্যানেল ভিতরে গিয়ে রীতিমতো অবাক হয়ে যায়। সে দেখে ভিক্টর সেখানে শুয়ে আছে এবং চিকিৎসা চলছে। সেই নার্সই মূলত ভিক্টরকে উদ্ধার করে ভিতরে নিয়ে এসেছে এবং তার চিকিৎসা করছে। নার্স যখন জানতে পারে যে ম্যানেল ও ভিক্টর হেলিকপ্টার খুঁজতে এসেছে,
তখন সে তাদের জানায় কাছেই একটি হেলিকপ্টার রয়েছে। সে জানালার দিকে ইশারা করে হেলিকপ্টারটির অবস্থান দেখিয়ে দেয়। তবে সে সতর্ক করে দিয়ে বলে ওখানে যাওয়া খুবই বিপজ্জনক, চারপাশে জম্বিরা ভরা, প্রায় অসম্ভব পথ। এরপর সে আরও একটি তথ্য দেয়, তবে একটা বাংকার আছে নিচে, সেখান থেকে গোপনে হেলিকপ্টারের দিকে যাওয়ার একটি রাস্তা আছে। কিন্তু কিছুক্ষণ আগে আমি ওখান থেকে প্রচণ্ড একটা আওয়াজ শুনেছি, সম্ভবত ওটা এখন আর নিরাপদ নয়, রাস্তা হয়তো বন্ধ হয়ে গেছে। ম্যানেল কিছুই বুঝতে পারছিল না আসলে তার কি করা উচিত এখন। এই সময় হঠাৎ করে ম্যানেলের মোবাইলে সিগন্যাল ফিরে আসে। সে দেখে তার বোন অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। মেসেজগুলো পড়েই ম্যানেল বুঝতে পারে তারা এখন মোটামুটি নিরাপদ কোনো জায়গায় রয়েছে এবং তারা ম্যানেলকে ভীষণভাবে মিস করছে। ম্যানেল যখন আবেগে ভেসে মেসেজগুলো পড়ছিল, ঠিক তখনই দূর থেকে গুলির শব্দ ভেসে আসে। সে চমকে ওঠে, আসলে বসের লোকজন তাদেরকে খুঁজে বের করে ফেলেছে এবং এবার তারা ম্যানেল ও ভিক্টরকে হত্যা করতে হাসপাতালে এসে পৌঁছেছে। ম্যানেল নার্সকে জানায় এখন আমাদের সামনে একটাই রাস্তা খোলা আছে, বাংকারের নিচের গোপন পথ, আমাদের ওই দিক দিয়ে হেলিকপ্টারের কাছে পৌঁছাতে হবে। নার্স ম্যানেল ও ভিক্টরকে সঙ্গে নিয়ে বেসমেন্টের দিকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা পুরনো দরজা খুলতে হঠাৎ এক জম্বি বেরিয়ে এসে হামলা করে। একসঙ্গে মিলে তারা জম্বিটিকে শেষ করতে পারলেও ততক্ষণে নার্সের মা আক্রান্ত হয়ে পড়ে। নার্সের মা কাপা কণ্ঠে বলে আমি এখন তোমাদের সঙ্গে যেতে পারবো না, খুব শিগগিরই আমিও একজন জম্বিতে পরিণত হব। এই কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। তারা বাধ্য হয়ে তাকে সেখানেই রেখে এগিয়ে যেতে থাকে। সামনে গিয়ে তারা দেখে একটি সরু করিডোরে অনেক জম্বি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই নিঃশব্দে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু একটি ছোট্ট বাচ্চা পেছনে পড়ে যায় আর তখনই জম্বিরা সেটা দেখে ফেলে। ম্যানেল দেরি না করে বাচ্চাটিকে নিয়ে দ্রুত একটি রুমে ঢুকে পড়ে। বাকিরাও দ্রুত সেই রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। জম্বিরা বারবার ধাক্কা দিতে থাকে দরজায়। পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছিল। ঠিক তখনই ভাগ্য সহায় হয়, বসের লোকেরা সেখানে এসে উপস্থিত হয় এবং বাইরে থাকা সব জম্বিদের গুলি করে মেরে ফেলে। তারা জানতো না যে রুমে তারা এসে পৌঁছেছে তার ভেতরে আছে ম্যানেল ও ভেক্টর, তাই জম্বিদের মেরে ফেলে তারা সেখান থেকে চলে যায়। সবাই রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এখনো জম্বিতে ভরা। হেলিকপ্টার পর্যন্ত যেতে হলে তাদের এই বিপদের পথ পাড়ি দিতে হবে। ম্যানেল তখন হাসপাতালের ভিতরে থাকা কিছু লোহার ট্রলি দিয়ে একটি খাঁচার মতো জিনিস বানায়। সবাই সেই খাঁচার ভিতরে ঢুকে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। জম্বিরা শব্দ পেয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোহার খাঁচা ভেদ করতে না পেরে ব্যর্থ হয়। এভাবেই তারা সবাই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। ওখানে গিয়ে তারা গেট বন্ধ করে দেয়। তারপর তারা হেলিকপ্টারে উঠে পড়ে, কিন্তু তখনই গেটের উপর দিক দিয়ে জম্বিরা হামলা চালাতে শুরু করে। ম্যানেল তখন সবার নিরাপত্তার জন্য হেলিকপ্টার থেকে নেমে গিয়ে একাই লড়াই শুরু করে। এদিকে ভিক্টর হেলিকপ্টার স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই বস তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। সে সবাইকে হেলিকপ্টার থেকে নামতে বলে, তারা হেলিকপ্টার ছিনতাই করতে চায়। তখন ভিক্টর চোখের ইশারায় ম্যানেলকে কিছু বোঝায়। ম্যানেল তখন সেই গেট খুলে দেয় যার পিছনে প্রচুর জম্বি আটকে ছিল। গেট খোলার সঙ্গে সঙ্গে সেই জম্বিরা ঢুকে পড়ে এবং বসও তার লোকদের উপর হামলা চালায়। ম্যানেল অনেক কষ্টে লড়তে লড়তে হেলিকপ্টারের কাছে ফিরে আসে। সবাই নিরাপদে হেলিকপ্টারে উঠে পড়ে এবং অবশেষে তারা সেই ভয়ঙ্কর জায়গা থেকে উড়ে যায়। সবাই যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, তখন ম্যানেলের ফোনে একটি কল আসে তার বোনের কাছ থেকে। অপর প্রান্ত থেকে তার বোন বলে, দয়া করে এখানে এসো না, ভাইরাস এখানেও ছড়িয়ে পড়েছে। আকাশে তখন দুটি ফাইটার জেট সেই এলাকার দিকে এগিয়ে যেতে দেখা যায় যেখানে ম্যানেলের বোন থাকতো। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়, কিন্তু ম্যানেলের যাত্রা শেষ হয় না। সিনেমার পরবর্তী পার্টে আমরা জানতে পারবো আসলে ম্যানেলের বোন যে আইল্যান্ডে গিয়েছিল সেখানে আসলে কি হয়েছিল। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।